তাড়াতাড়ি আইলো ক্যাসেট, সব পুরুষ দেরি করে আসে, তুমি তাড়াতাড়ি আয় পড়ো, আর একটু থাকলে তো কিছু কামাই হইতো, ঠিক না? দেরি তো আইলে এত দেরি করে আইলো কেন? সব পুরুষ তাড়াতাড়ি আয় পড়ে বাড়িতে, তুমি দেরি করো কেন? ঠিক না? আমিও দোষ না, আমিও দোষ, ঠিক না? আমিও কোয়ালিটি করতে খুঁজে পাইলে, আর ভালো কোয়ালিটি চোখে দেখলো না? আর কি বাজারে ভালো শাক নাই? আর কি ভালো মাছ ছিল না? এটা কি নিয়ে আসছো তুমি? না আনলেও পায়, আমরা না কিছু খালি হাতে এসে বললাম। যদি নারীত্ব না থাকতো, হাসানের জন্য না, যদি নারীত্ব না থাকতো তাহলে ওর এই ঝামেলাকে সহ্য করত। ওর বাহাদুরির উৎস নারীত্ব কে দিছে? কে দিছে? হায় হায় হায়। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারে, নাইলে কসম খোদা বাবলে বোঝা যায় চুল পরিমাণ নড়ার ক্ষমতা হতো না। এই জন্য যুবক যৌবন নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, নারী নারীত্ব নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, পুরুষ পুরুষত্ব নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, টাকাওয়ালা টাকা নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, শিল্পপতি শিল্প নিয়ে ইচ্ছা মতো চলতে পারে। এই এলাকা আমাকে চিনাইতে হবে না, আমরা এই এলাকা চিনি। আমি ঢাকা শহরে ডাঙ্গুটি খেলা বড়, আমি জানি চিটাগাঙ্গের থেকে প্রথম রোড কোনটা ছিল। আজকে তো আমরা আইসা পড়ে এদিক দিয়ে সোজা আইসা জানি কোন দিক দিয়ে ঢোকেন, সানার পার। সানার সোনার পার ছিল না, ওই ডেমরা দিয়া ওই রোডটা ছিল ঢাকা ঢোকা। এটা তো পুরাই খেত আর পানি আর পানি ছিল। আমরা দেখতাম আর ভাবতাম যে এইখানেও কোনদিন মানুষ হবে। এখন তো আয়সা দেখলে মনে হয় যে নিউ ইয়র্কও ফেল। তো যেটা বুঝাইতেছিলাম বুঝানোর জন্য বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছে। এই জন্য আপনার আমি যেমন খুশি তেমন চলতে পারি। তো যেটা বুঝাইতেছিলাম, সুখী তো হইতে চাই, সুখ দেওয়ার জন্যই তো আপনি মুসলমানের ঘরে নির্বাচিত। কিন্তু বলেন আপনার ইসলামের ছাপ কত? ইসলাম কতটুকু আপনার আমার? ইসলাম যদি থাকতো তাহলে 31st নাইটে এরকম আওয়াজ হইতো কেন? এত টাকা অপচয় হইতো কেন? যত টাকা অতীতে অপচয় হইতে দেখছি 31st নাইটে ওই টাকা দিয়ে বাংলাদেশের ছোট একটা জেলাকে ধনী বানানো, জেলা না যাইতো একটা থানাকে ধনী বানানো, একটা থানা না যাইতো একটা ইউনিয়ন তো যাইতই যাইতো, একটা ইউনিয়নকে সাজায়া মডেল বানানো। আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সুখ দেওয়ার জন্য। কোরআন তো আমাকে এটাই বলে, আর নির্বাচিত করলেন আল্লাহ। কে? অথচ ইসলামের ছাপ আপনি চান সুখী হইতে, কি দিয়া? প্রসাদনী কম আছে বাড়িতে? কারো বাড়িতে কি সুখের আসবাব কম আছে না কম আছে? তো আপনি সুখী হন না কেন? 50 বছর আগের থেকে তো 100 গুণ বেশি আছে, ঠিক না? এইখানে যারা বসে আছে এদের পরিবারের কাছে 50 বছর আগে যা না ছিল এর চেয়ে 100 গুণ তো বেশি আছে, ঠিক না? না হুজুর কি বলে, একমত না? আছে না? তাহলে আপনি সুখী হন না কেন? বিল্ডিং তো আছে, বাড়িওয়ালা তো সুখী না, ফ্ল্যাট তো আছে, ফ্ল্যাটওয়ালা তো সুখী না, গাড়ি তো আছে, গাড়িওয়ালা তো সুখী না, সবই তো আছে, সুখী না কেন আপনি? বুঝা গেল আসবাবে সুখ নাই। যদি থাকতো তাহলে উন্নত বিশ্বে এত বেশি বৃদ্ধাশ্রম হতো না। আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান, যদি বস্তু মানুষকে সুখ দিত তাহলে উন্নত দুনিয়ার মানুষ এত বেশি আত্মহত্যায় প্রবণতা থাকতো না। সুইডেনের মতো দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ হইতো না। সুইডেনে সরকারিভাবে আত্মহত্যা বৈধ,
অথচ দুনিয়ার সবচেয়ে শান্তিময় দেশ। আমি গিয়ে আসছি 2008-এ, এই জন্য বলতেছি আমি চিনি ওই দেশে। 24 ঘন্টা টাকার বান্ডেল এরকম করে নিয়ে গেল, কেউ তাকায় দেখবে। সারা মাসে পুলিশ লাইনে একটা অকারেন্সের খবর আসে, কিন্তু ওইখানে আপনার বৈধ প্রবণতা এত বেশি, সরকার বৈধ করতে বাধ্য হয়েছে দেশের শৃঙ্খলা ঠিক রাখার জন্য। তাহলে ওইখানে বেশি করে যদি বস্তু মানুষকে সুখ দিত। আরে আমাকে বুঝান না, আমি আপনাদের কাছে বুঝতে চাই, আমি আপনাদেরকে বুঝাবো কি। ইসলাম দিছিলেন সুখে থাকার জন্য, কিন্তু ছাপ নাই। আফসোস, কোরআন দিছিলেন সুখে থাকার জন্য, আফসোস সারা দিনে একবার কোরআনে চুমা নাই। চুমা আমাদের এই যুবকরা দেখে, মুভি দেখে এটাকে খেলাফতে তুর্কিয়া বলে। তুর্কিয়া 600 বছরের খেলাফত ছিল। এখন যারা হজে যান এরা মনে হয় জমজম টাওয়ার দেখেন, ঠিক না? গরিব টাওয়ার, গরিব। এটা আমার চোখে আমি পাহাড় দেখছি, এটার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। আমি প্রথম গেছি 89-তে, তখন আমি এটারে টিপা টিপা দেখে আসছি, একটু হাইটা হাইটা উপরে উঠে আসছি। তুর্কি বাদশার বাড়ি ছিল, তুর্কিদের শাসন ছিল তখন। কিভাবে 600 বছরের রাজত্ব কিভাবে পাইলো জানেন? পর্তুগাল যেদিন মুসলমান হয়, ওই দিন যে কামরায় তাকে থাকতে দেওয়া হয়েছিল, ওই কামরায় কোরআন রাখা ছিল। তো ঢুকার পরে সে জিজ্ঞাসা করছে এই বই কিসের? তো যে তাকে নিয়ে গেছে সে বলছে এটাই তো আল্লাহর কালাম। তো বলছে আল্লাহর কালাম থাকবে আর পর্তুগাল রাত্রে এখানে ঘুমাবে, এটা হয়তো হয় কি করে? তো সে সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়িয়ে। আল্লাহ এতটুকু খুশি হয়েছেন এক বেদুইন পরিবারের হাতে। বেদুইন ছিল, বেদুইন পরিবারের হাতে 600 বছরের রাজত্ব। আজকে আমরা শুধু চিৎকার দিই, চিৎকার। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 4টা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 4 দেশ যদি একসাথে টাকা মারে তাহলে দুনিয়ার সমস্ত টাকা জিরো হয়ে যাবে। জিরো। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। তারপরও আমাদের এই দুরবস্থা কেন? দুরবস্থা যদি না হইতো তাহলে আমাদের যুবকরা মুসলমান হওয়া সত্ত্বেও বিজাতির সাজে সাজে কি করে? ও তো মিডিয়ায় দেখে মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো ভ্যালু নাই, ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো দাম নাই। আমাদের যুবতীরা দেখে, স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা দেখে, ছেলেরা দেখে, ওরা দেখতে 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 এখন ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। ওরা যদিও মুখে বলে না, কালচারে বলে, কালচার বলে ওরা ইসলামকে লাইক করে না। কিন্তু আমিও তো বলবো পায়ে হাত দিয়া যে তুমি যতই ওদের সাজে সাজো না কেন, আমি দুনিয়া ঘুরে বলতেছি 301টা দেশ দেখা বলতেছি, অহংকার করে বলতেছি না। আমার 301টা দেশ দেখা শেষ বেটা, কোনটায় আমি 20 বারও গেছি। মুসলমান দেশ না, আমি 7 মহাদেশ ঘুরে বলতেছি তুমি যতই ওদের সাজে সাজো, ওরা তোমার সাজ দেখে না, গোজ দেখে না, ওরা তোমার কিচ্ছু দেখে না। ওরা অনলাইন দেখে, যে অনলাইনে তুমি স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, জমির দলিল করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো,
আসো, চাকরির অ্যাপ্লিকেশনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসো, তোমাকে চুপে চুপে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার ধর্ম কি, তুমি বলো মুসলমান, এইটা ওরা দেখে। তোমার চুলের ডিজাইন দেখে না, তোমার পাঞ্জাব, তোমার টি শার্টের ডিজাইন দেখে না, তোমার জিন্সের প্যান্ট দেখে না, তোমার এই 31 নাইট দেখে না, তোমার এই 14 তারিখ উদযাপন দেখে না। খোদার কসম তোমার কিচ্ছু দেখে না। যদি দেখতো তাহলে 500 পাসপোর্ট জমা হয়, ভিসা 10 জনকে কেন দেখে? তোমাকে 30 লাখ টাকা দিয়ে কেন যাইতে হয় দালালের পিছে পিছে ঘুরা? কেন 50 লাখ টাকা দিয়ে মেক্সিকো দিয়ে আমেরিকায় ঢুকতে হয়? জানকে হাতের ভিতরে নিয়া। আমি তো চিনি, আমি তো ঘুরে বেড়াই। আমি তো এইবারও এই যে 5 তারিখে গেল, কবে? আগস্টের 5 তারিখ। আমি তো স্বাধীনতা দেখি না। এই দুঃখ তো আমার মরণ পর্যন্ত থাকবে। কেন আমি জুলাইয়ের 18 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড। আমি ইংল্যান্ড চলে গেছি। যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, আমি তো আকাশে উঠতেছিলাম। ইংল্যান্ড থেকে আমার রাত্রে ফ্লাইট ছিল। আমি যখন ক্যানাডায় নামছি 5 তারিখ সকালে, যারা আমাকে নিতে আসছে ওরা দেখতেছি একটু খুশির মাত্রা বেশি। আবার মিষ্টিও খেতেছে। আমি জিজ্ঞেস করলাম এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ তো স্বাধীন হয়ে গেছে। কেননা দিন গড়াইয়া রাত্র হয়েছে, ক্যানাডায় সকাল হয়েছে। আমি তো ছিলাম না। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি। তাহলে তোমার এই সাজে সাজে লাভটা হলো কি? এক তো তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে তুমি সুখ পাইতে, এই সুখও হারাইলা। ওদের আদর্শে আদর্শবান হইলা, মনে করলাম ওদের কাছে প্রিয় হবে, তাহলে ওদের কাছেও তো প্রিয় হইল না। তাহলে তোমার তো ওই খবর অবস্থা হলো। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছিলেন যে আমি কিন্তু প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের অভিমত কি? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, কেন বানাবেন? সারা দুনিয়া রক্তে রঞ্জিত করবে এরা, ফিতনার ফাসাদ করবে, কেন বানাবেন? কিন্তু আল্লাহ যখন বানায়া ফেলছে তো ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত দিছে যে আমাদের কথা যখন শুনলেন না, বানাই ফেললেন, আমাদের একটা অনুরোধ। আল্লাহ বলে কি অনুরোধ? ওদেরকে দুনিয়া দিয়ে দেন, আমাদেরকে আখিরাত দিয়ে দেন। ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়াজআল লানাল আখিরাত, এদেরকে দুনিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। আল্লাহ বলতেছে আউফাদিলুকুম আলা মান খালাকতু বিয়াদি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশটি কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসের, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে? কিভাবে দেয়? তো ফেরেশতা বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতারা বলে আল্লাহ আমরা কি করব? দুই কুলই তো হারাইলাম, না দুনিয়া না আখিরাত, কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমু লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে ঠিক তদ্রূপ। একটু ভালো মতে বোঝেন, একটু ভালো মতে, তদ্রূপ তদ্রূপ তদ্রূপ। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সুখ দেওয়ার জন্য। আমরা ইসলামের ছাপ ছেড়া দিয়া ওদের আদর্শে আদর্শবান হইলাম, নাইলে এই আওয়াজ কোত্থেকে আসবে? আমাদের যুবকের চালচলন এরকম হবে কেন? আমার সমাজ এরকম হবে কেন? অথচ 90% মুসলমান, কেন হবে এরকম? আমরা ওদের চালচলনে অভ্যস্ত হইলাম, ভাবলাম ওদের কাছে প্রিয় হব, না সুখ পাইলাম, না ওদের কাছে প্রিয় হইলাম, দুই দিকই তো আমরা হারাইলাম। এখন আমরা কি করব? ফেরেশতারা তো আমাদের সেবা করে, এখন আমরা শুধু ওদের পায়ে তেল মালিশ করি। মনে বুঝেন নাই? প্রমাণ দিমু, নাইলে 60টা মুসলিম দেশ
250 কোটি মুসলমান। গত অক্টোবরে একটা সম্মেলন গেল জাতিসংঘের, এই অক্টোবরে গেল একটা। দুইটা সম্মেলনের ভিতরে জাতিসংঘের 60 দেশের প্রধানরা, কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রপতিরা, বাদশারা, 4 দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা আলা হওয়া সত্ত্বেও 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে, ছোট একটা দেশের বিরুদ্ধে পাশ করতে পারে। পারলে বলেন, তাইলে বুঝা গেল আপনি তেল মাইরা আইছেন। আপনি পারেন শুধু আমাদের সাথে, প্রত্যেক দেশের কর্ণধাররা পারে নিজের দেশে ভাব দেখাইতে। মাহফিল হইতে দিবে না যতক্ষণ পর্যন্ত পোস্টারে ওনার নাম না দিবে। তিনি ভাব দেখাইতে পারে আমাদের সাথে, পাঠাই দিন ওনার জাতিসংঘে যে যায় একটু ভাব দেখায় আসেন। ওইখানে তো ভাব দেখাইতে পারবে না, বাপ দেখাবে এইসব মাহফিলের স্টেজে, বাপ দেখাবে এইসব মসজিদে, কমিটিতে নায়কের খবর আছে। রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। ভাবেন একটু, আপনি বাপ ওইখানে দেখে আসেন। যদি 60 দেশের কর্ণধাররা বলতো যে নিন্দা প্রস্তাব যতক্ষণ পর্যন্ত পাস না হবে তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন হবে না, না না। দেখেন পাস হইতো না, না হইতো। আমরা কোনো জিনিস তোমাদের হাত দিয়ে ছুঁবো না, আমাদের যা আছে এটা দিয়ে আমরা চলবো বলতো, কিন্তু পারবে তো না। কেননা ওই যে 2 কুল হারায়া এখন তেল মালিশ করতেছে। কি করতেছে? কি করতেছে? 15 বছর দেখেন না, খালি তেল মালিশ। কি সব তেল মালিশ। রাগ হয়ে যাবে মিডিয়াওয়ালারা, আমি বুঝানোর জন্য বলতেছি। গত 15 বছর দেখছি মিডিয়ায় প্রশংসা করতে করতে তেলের দাম বাড়ায়। আবার ওনারাই লিখতে শুরু করছে মিডিয়ায় কেমনে তেল ছাড়া পাকানো যায়। আবার এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া দিতেছে। ওই সত্য, যারা 2 কুল হারায় এদের এই অবস্থাই হয়। যেমন ফেরেশতা এখন আমাদের খেদমত করতেছে, অথচ প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ কত, আল্লাহ আর কত নাফরমানি দেখতে থাকবো আর ওর পাও টিপতে থাকবো, অনুমতি দেন না। আমি হাদিস দিতেছি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাআযিনু রাব্বা। জমিন ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? সাইজ করুন, সাইজ। 24 ঘন্টা দেখতেছি নাফরমানি করে আর আমি ওর পাও টিপতাছি। সইমু তো সইমু কিভাবে? জমিন বলে আল্লাহ সব সয়া নেই, সব পেশাব করে, পায়খানা করে, 90 ফিট আমার বুকে পাইলিং করে, 120 ফিট পাইলিং করে, সব সয়া নিতেছি, কিন্তু নাফরমানি সই কি গুড়া। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন বলে প্রতিদিন অনুমতি দেন না। আপনি ফুটাইতেছেন, আল্লাহ যদি এখন অনুমতি দিয়ে দিল কি করবেন? আমি তো 3.5 মাস পরে গেলাম প্রথম যখন সুনামি হয়। যুগ জাকার্তা, আমার ঢাকার থেকে ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি 3.5 মাস পরে গেছি। 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। তখন আমার এই হাদিস মনে হচ্ছে, এইখানে জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছে, একটু হেলায়া দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল 350 কিলোমিটারের ভিতরে একটা মসজিদের ভিতরে একটা সুতার দাগ ছিল, যেমনটা তেমন দাঁড়ানো ছিল। আমার মনে হয় মসজিদ বলতেছিল যে আমি ডেলি ডাকতাম, তোরা আসতি না। আমি কিন্তু ডেলি 5 বার তোদেরকে ডাকতাম, তোরা আসতি না। দেখ আজকে তোরা মাটির সাথে মিশানো, আমি আমার জায়গায়। বিশ্বাস করেন মসজিদ গুলো যেন আমার এই কথা বলতেছিল যে আমি ডেলি 5 বেলা ওদেরকে ডাকতাম, ওরা আসতো না।
5 বেলা ওদেরকে ডাকতাম, আসতো না। 5 বেলা ওদেরকে ডাকতাম, ওরা আসতো না। আজকে দেখো ওরা মাটির সাথে মিশানো, আর আমি আমার জায়গায় দাঁড়াই। যদি আপনার এখানে হয় কি করবেন বলেন? জমিন তো প্রতিদিন বলে, আমি তো হাদিস দিলাম, আলা কুল্লা ইয়াউমিন, জমিনের যুক্তি শুনবেন। জমিন আল্লাহ জিজ্ঞাসা করে, কেন তুমি পেটে নিবে? তো বলে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাকশক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুরু বিআইনিকা ইয়া আসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ইয়া আসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। এক একটা করে খোলা ধরে বলে, আল্লাহর কতদিন সহ্য করব? যাক, আমি কথাকে গুছিয়ে নিয়ে আসতেছি। সফলতা তো চাই বটে, দিতে তো চাইলেন বটে, নাইলে মুসলমানের ঘরে জন্ম দিবেন কেন? কিন্তু ইসলামের ছাপ কোথায়? সফলতা তো দিতে চান, নাইলে আপনাকে উম্মতে মুহাম্মদী বানায়া এত বড় কপাল দিবেন কেন? যেরকম আকাশ মাইপা বিজ্ঞান বলতে পারবে না কত লম্বা পাশ, রব্বে কাবার কসম আপনার কপালও মাইপা কোন সৃষ্টি বলতে পারবে না কত লম্বা কত পাশ। আপনি জানেন না উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কত বড় কপাল আপনার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমাদের বিদ্যা থেকে আপনাকে অল্প একটু দিছি, কিন্তু এই অল্প একটুই যদি রাখা হয়, সমগ্র সৃষ্টির বিদ্যা যদি আরেকদিকে রাখা হয়, তাহলে আমাদের নবীজির বিদ্যার সামনে সমগ্র সৃষ্টির বিদ্যা একটা বিন্দুর সমান হবে, একটা বিন্দুর সমান। তাহলে অল্প যদি এত হয়, তাহলে আমাদেরকে যেটা দিবেন ওটা কত বড় হবে। সর্বপ্রথম তো দিবেন পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, ইরজিউ মাগফুরান লাক, যাও পিছনের গুনাহ মাফ। আর কি চান? আরো কিছু চান? তো আরো একটা দিবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করলাম। আরো কয়েকটা দিবেন। চলেন এই দুটা পর্যন্তই ক্ষান্ত করি। তো যেটা বুঝাইতেছিলাম, অনুরোধ করতেছিলাম যে যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মানুষ স্বভাবগতভাবে সফল হতে চায়, এটা মানুষের স্বভাব। মানুষ সর্বক্ষেত্রে সফল হতে চায়, জ্ঞানার হতে চায়, সফল হতে চায়, জ্ঞানার হতে চায় সর্বক্ষেত্রে। কিন্তু সফল হতে তো চায় বটে, কিন্তু সফল হতে চায়, কিন্তু আসলে যেই চাওয়াটা পুরো হবে, পরিপূর্ণ হবে, সে সফল কিভাবে হবে? মানুষ দুনিয়াতে সফল হতে চায়, আবার মরার পরেও সফল হতে চায়। কিন্তু আফসোস তো এখানে, খুব কম মানুষ পাওয়া যাবে, হাজারে একজন না, লাখে একজন না, কোটিতে 2-4 জন পাওয়া যায় কিনা সন্দেহ। যে জিজ্ঞাসা করতে চায়, আমি একটু অন্যভাবে বুঝাইতেছি, যে সফল হতে চায়, কিন্তু যে আল্লাহ তাকে সৃষ্টি করলো, অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে, এরকম ম্যাজিক দেখাই দেয়। মানুষের সৃষ্টিটা কিন্তু একটা ম্যাজিক, এবং এমন ম্যাজিক যেটার কোনো কুল কিনারা নাই। আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। মানুষের চক্ষুটা অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট, চোখের তুলনায় নাকটাও বড় দেখা যায়, কানটাও বড় দেখা যায়, হাতটা তো দেখা যায়, পাটা তো অনেক বড়। কিন্তু এই চোখের
সমগ্র দুনিয়ার চোখের ডাক্তার যদি কোনো সংস্থা, কোনো এলাকা, কোনো দেশ একত্রিত করে প্রশ্ন করে যে শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা, বলো এই গবেষণায় তোমরা কতটুকু গেলে আর কতটুকু বাকি হলে গবেষণা শেষ। সারা দুনিয়ার চোখের ডাক্তার মুস্কি হাসি দিয়া বলবে যে গবেষণা করতেছি এটা বলতে পারি, কিন্তু এটার কিনারা কোথায়, কুল কোথায়, ওই প্রান্ত কোথায়, এটা দুনিয়ার জীবনেও বলতে পারবে? তাহলে এতটুকু জায়গার ভিতরে ম্যাজিক কে দেখাই? আপনার এক চোখে 13 কোটি ক্যামেরা। বিজ্ঞানের যুগ এত উন্নত, আপনি বিজ্ঞানকে বলেন সরিষার আকৃতির একটা ক্যামেরা বানায় দিতে। ছেলেরা তো সব স্কুল কলেজে পড়ে, সারাদিন নেটকে চাইটা বেড়ায়, চাটা বোঝেন? যুবকরা তো সারা নেটের পোকা বললে চলে। ওরা বলুক সরিষার আকৃতিতে একটা ক্যামেরা বানায় বিজ্ঞান দিতে পারবে কিনা? আসছে কোন ক্যামেরা সরিষার আকৃতি? এখন 13 কোটি সরিষা এক জায়গায় করে দেখা উচিত যে কত বড় একটা পাত্র লাগে। আল্লাহ তো 13 কোটি ক্যামেরা এই চোখে সেট করলেন। এটা তো বিজ্ঞান বলতেছে, আমি তো বলতেছি না। 13 কোটি ক্যামেরার তার পিছনে নিয়ে গেছে কেবল। শুধু আল্লাহ জায়গা ব্যবহার করছেন 1.6 সেন্টিমিটার জায়গা। তারপরে দুইটা তারকে একসাথে লাগতে দেন, লাগলে ফায়ার হবে। আমরা সব উল্টা দেখব। এই যে ম্যাজিক একটা চোখে দেখাইলেন, এরকম প্রত্যেক অঙ্গে ম্যাজিক। আসল কথায় আসি, মানুষ সফল হতে চায়, কিন্তু আফসোস তো এইখানে যে সে আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না যে আমি দুনিয়াতেও সফল হতে চাই, মরার পরেও আমি জান্নাত পাইতে চাই, সফল হতে চাই, কিন্তু আমি সফল হব কিভাবে? যুবকও তো চায় যে আমি সফল হই, যাকেই ফুল দেই ওই যেন আমার পিছ পিছ ঘুরে, ঠিক না? কিন্তু 14 তারিখে ফুল দিয়েও তো ছ্যাক খায়, ঠিক না? ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, ঠিক না? পারে না কলিজা দিয়া দিতে, ঠিক না? তারপরও তো ছ্যাক খায়, ঠিক না? তো ও তো সফল হলো না। ও তো চায় সফল হইতে, সবাই চায় সফল হইতে, কিন্তু আফসোস তো এখানে যে আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না যে আমি সফল হব কিভাবে। যুক্তি তো এটাই বলে, মেশিন যে বানাইলো, আবিষ্কার যে করলো, অস্তিত্বে যে আনলো, তার থিওরি মানা, তার থিওরি অনুযায়ী মেশিনটা পরিচালনা করলেই মেশিনটা সঠিক পরিচালিত হবে। এটা তো আপনারা সবাই মাইনা নেবেন না? নেবেন না? নেবেন না? কি মেশিন চালান না আপনারা কেউ? মেশিন যদি আবিষ্কারকের দিক নির্দেশনা ব্যতীত যদি মেশিন পরিচালিত না হয়, আর পরিচালনা করলে যদি বিপদের সম্মুখীন হয়, তো সমগ্র মেশিন, যে মানুষ নামের মেশিনটা অস্তিত্ব দিল, লোহাকে আকাশে উড়ায় দিল, সমুদ্রে ভাসায় দিল, এক এক জিনিস আবিষ্কার করে আমাদেরকে তাক লাগায় দিল, মুঠো ফোন দিল, কম্পিউটার দিল, কত আবিষ্কারের না এই মানুষ নামের মেশিনটা দিল। কিন্তু এই মানুষ নামের মেশিনটা চালানোর কোন পদ্ধতি নাই। ভাবলাম ব্রেন আল্লাহ দিল, কিন্তু ওই ব্রেন অনুযায়ী চালাইলে কি এটা চলবে? না, ব্রেনটা যিনি দিলেন ওনাকে জিজ্ঞেস করতে হবে ব্রেনটা কিভাবে আমি চালাবো। যুক্তিতে বলেন, আফসোস তো এখানে কেউ জিজ্ঞেস করতে চায় না
যে আমি কিন্তু সুখী হইতে চাই। কোরআনে যদি সুখী হওয়ার কথা লেখা না থাকতো, কোরআনে তো সুস্পষ্ট আছে হায়াতান তাইয়্যিবা, তোমার পছন্দের জীবন দিব, তুমি যেটা পছন্দ করবে ওটা তোমার। কিন্তু আগে তো শর্ত ছিল। কোরআন তো বলতেছে পছন্দের জীবন আছে, কোরআন তো বলতেছে নিরাপত্তার জীবন আছে, উলাইকা লাহুমুল আমান। কোরআন তো বলতেছে সুখের জীবন আছে, নাহলে কোরআন কেন বলবে লাহুম রিজকুন কারীম? কোরআন তো বলে সুখের জীবন আছে, আনতুমুল আলাউনা, তোমরাই উপরে থাকবে, তোমাকে দেখা সবাই আকৃষ্ট হবে। যেমন যুবকের যৌবন দেখা কেউ আকৃষ্ট হয়, আবার যুবকও কারো রূপ দেখা আকৃষ্ট হয়। রূপকে দিছে আল্লাহ, যৌবনকে দিছে আল্লাহ। আল্লাহ তো বলতেছে তোমাকে দেখো কেউ আকৃষ্ট হবে, কারণ তুমি সবার উপরে থাকবে। এরকম শত কথা তো আছে। আমাকে সুখী করার জন্য শত জিনিস তো আছে, কিন্তু আফসোস তো এটাই যে কেউ আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না। কিন্তু সারাদিন বুক করে কাটটা বুক করে, আপনি একটু ভাবেন কাটটা বুক করে। আমি দুই চারটা দেখাই, দুই চারটা আমি দেখাই, দুই চারটা আমি দেখাই। ডেলি অক্সিজেন নেন কার? কয় লিটার? 550 লিটার। আচ্ছা যদি 5 লিটার আল্লাহ 1 টাকা ধরতেন, কয় টাকা বিল দিতে হতো? 550 টাকা। এখনো নেটে আছে, মিডিয়ায় আছে। করোনার সময় 2020-এ মডার্ন হাসপাতাল মাত্র 8 ঘন্টা অক্সিজেন দিছে রোগীকে, 84,000 টাকা বিল করছে। আমি তো 1 লিটার 1 টাকা ধরলাম। ডেলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000। সুবহানাল্লাহ। যদি 1 পয়সা বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1 লাখ পয়সায় 1,000 টাকা, 60,000 পয়সায় 600 টাকা, 1600 টাকা বিল দিতে হতো। কত হইল? 550 আর 16 2150। যদি পার ডায়ালিসিস 100 টাকা নিতেন, আল্লাহ ডেলি 36 বার আমাদের কিডনি ডায়ালিসিস, 36 বার, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস। তাহলে এইখানে 3600 টাকা, টোটাল 5,750 টাকা ডেলি দিতে হতো। আপনি তো সারাদিন বুক করেন আল্লাহটা। আমি তো 3টার দাম দেখাইলাম, বাকিগুলা দেখাইলাম না। কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে কেন চাই না? যে আমি কিন্তু হ্যাপি হইতে চাই, সুখী হইতে চাই। এই ছোট জীবনটাও আর মরার পরেও যেন আমি সুখে থাকি। কিন্তু কেউ আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না। কেউ আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না। বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করবো তো করবো কি করে? চোখে তো দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না। আল্লাহ যদি শুধু আল্লাহ হতো, আল্লাহ যদি শুধু আল্লাহ হতো তাহলে না জিজ্ঞেস করতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহর বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন,
আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ফাখারুল ওয়াহ্হাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল আব্বুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহকে জিজ্ঞেস করবো তো করবো কি করে? আল্লাহ বলে এই জন্যই তো আমি তোকে আমার কালাম দিয়া দিলাম। কি দিলাম? আরে মনে হয় বোঝেন নাই। কি দিলাম? কি দিলাম? কালাম দিলাম। আমি বলি এটা সত্য, আমি মানি যে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, এটা আমি মানি। এটা বড় গৌরবের বিষয়, এটাও মানি। কেন আমি তুর পাহাড় চোখে দেখছি তো, এই জন্য আমার মতো অনুভূতি আপনার নাই। আমার চেয়ে বড় তাফসীর পড়নেওয়ালা পাওয়া যাবে, কিন্তু আমার অনুভূতি ভিন্ন। আমি তো চোখে তুর পাহাড় দেখছি। মুসা আলাইহিস সালাম কোন জায়গায় দাঁড়ায় কথা বলতো এটা দেখছি। আমার মতো অনুভূতি তো আমরা নাই। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ বটে, মানি আমি। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এইখানে আল্লাহ আমার সাথে কথা বলে, আপনার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। মনে হয় পার্থক্যটা বুঝিয়ে পারি। ওইখানে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? আর এখানে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে। এই জন্য হলো কালামুল্লাহ। আল্লাহ বলে তোকে তো কালামুল্লাহ দিলাম, আমি তো কথা বলি তোর সাথে, তুই আমাকে জিজ্ঞাসা কর। প্রশ্নের জবাব দিলেন আল্লাহ যে আপনাকে তো চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, আপনার কথা ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনাকে জিজ্ঞাসা করবো তো করবো কিভাবে? আল্লাহ বলে কালাম তো দিলাম, আমি তো কথা বলবো, তুই যা জিজ্ঞাসা করবি আমি বলতে থাকবো। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞেস কর, এটাই তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে, এটা আমার কালাম। কি কার কালাম? আফসোস তো এখানে 90% তো কোরআন পড়তে জানে না। আমার জাতির 90% তো কোরআন পড়তে জানে। আচ্ছা, পড়তে জানে না এটা নিয়ে আমার কোনো আফসোস তেমন নাই, কিন্তু একজনও তো এখানে পাওয়া যাবে না যে ডেলি কোরআনটাকে 2 বেলা চুমা দেয়। সকালে চুমা দেয় একবার, বিকালে চুমা দেয় একবার, অথবা বুকে চেপা ধরে একবার, অথবা একটু মাথায় রাখে একবার, অথবা চোখে লাগায় একটু একবার। আর আল্লাহকে বলে পড়তে পারি না, তাতে কি আসে যায়? মহব্বত তো করতে পারি। কি রাগ হয়ে গেলেন? তাহলে আপনি সুখে থাকতে চান কি করে? আমাকে বুঝান। জিজ্ঞাসা করতে চান না, পড়তেও চান না, চুমাও দিতে চান না, চোখেও লাগাইতে চান না। আফসোস তো এখানে। কোরআন দিল, যার কারণে কোরআন পাইলেন তাকেও তো চিনেন না। এই কোরআন আমরা পাইলাম কার কারণে? আপনি যদি উম্মতে মুহাম্মাদি না হইতেন তাহলে কোরআন পাইতেন না। উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আপনি কোরআন মিলছে। সুবহানাল্লাহ। নাহলে আপনি কোরআন পাইতেন কোত্থেকে? কিতাব হয়তো পাইতেন, মানি,
নবী হয়তো পাইতেন মানি, রসুল হয়তো পাইতেন মানি, কিন্তু হাবিব পাইতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণেই তো আপনি কোরআন পাইলেন। আফসোস তো আমার এখানে। সুখী তো হইতে চায়, আল্লাহ যদি সুখ নাই দিবে তাহলে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন তো করলেন কেন? আমাকে বুঝান। মুসলমানের জন্যই তো সব অঙ্গীকার ছিল। আমি এর আগে যা শুনাইলাম বাংলা বাংলা শব্দ, হায়াতান তাইয়্যিবা, এটা তো মুসলমানের জন্য ছিল। আমি যে শুনাইলাম উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখবো, এটা তো মুসলমানের জন্য ছিল। কিন্তু আফসোস তো এখানে, শুধু দুটা তো না, বলতে গেলে সারা রাত্র আমাকে বলতে হবে। আমি শত না কয়েক শত আপনাদেরকে দেখাইতে পারি যে অঙ্গীকার ছিল, কিন্তু সুখ নাই কেন? মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন বিদায়, ইঙ্গিত ছিল যে সবকিছু তোমার জন্য, আমিও তোমার জন্য, আমার সবকিছু তোমার জন্য। এই জন্যই তো বলছিলেন কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, আমি যেমন চাই এমন করে দেখা, তুই যেমন চাবি আমি তেমন করে দেখা। নাইলে আপনি মনে করেন জমিনে বৈশা সূর্য হ্যাক করে কি করে? আরে বলেন না, কোন বিজ্ঞান আর কোন যুক্তিতে এটা বুঝে আসে যে অগ্নিগিরিকে ইশারা করলে পিছিয়ে যায়? এটা কোন যুক্তি দিয়ে বুঝাইতে পারবেন আপনি আমাকে? কোন প্রযুক্তি দিয়ে, যুক্তি, প্রযুক্তি, কোন বিজ্ঞান, কোন শিজ্ঞান দিয়ে আপনি বুঝাইতে পারবেন আমাকে যে অগ্নিগিরিকে ইশারা করলে কোথায় যায়? আমি তো কবর দেখে আসছি, তমিমে দাঁড়িয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আমি বলতেছিলাম তমিম, সেলুট তোমাকে, সালাম তো দিলাম, একটা সেলুটও দিই তোমাকে। তোমার হাত দুইটা রেখে গেলে আমাদের ফায়ার সার্ভিসের প্রয়োজন হতো না। হাত দুইটা কেন নিয়ে গেলা? কি প্রয়োজন হতো ফায়ার সার্ভিসের? যেখানে আগুন ওখানে তমিমে দাঁড়িয়ে হাত, আগুন নিতে বাধ্য। আপনি বুঝান কোন যুক্তিতে, কোন যুক্তি দিয়ে আপনি আমাকে বুঝাবেন? আল্লাহ তো বলছে কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন করে দেখা, তুই যেমন চাবি আমি করে দেখা। তো চাইতেছে অগ্নিগিরি আমার হাতের ইশারায় পিছিয়ে যায়, তো চাইতেছে বাচ্চার মতো। ওই পাহাড় এখনো মদিনা আছে, চলেন আমি দেখায় দিব। আবার বইলা গেছে লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবি না। আমি তো কবরে যেয়া বলছি তোমার কবর কই? টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে। আর উনি মদিনা মুনাওয়ারার পাহাড়কে বলে গেছে কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবি না। আচ্ছা বাহির হলে উনি কি করবে? আমার মনে হয় উনি বলছে আমি যত দূরেই থাকি না কেন, এইবার তো হাতের ইশারায় তোকে আবদ্ধ করছি, আবার বাহির হলে কিন্তু লাথি মারতে মারতে আবদ্ধ করবো, বাইর হোস না। অগ্নিগিরি যাদের কথা মানে, মুসলমান হিসাবে তো নির্বাচিত করলেন সুখ দেওয়ার জন্য। ওলামা বলুক সুখ কার জন্য? শান্তি কার জন্য? নিরাপত্তা কার জন্য? ইজ্জত কার জন্য? সম্মান কার জন্য? কোরআন হাদিস তো বলে মুসলমানের জন্য। কিন্তু প্রশ্ন তো এখানে ইসলামের ছাপ কতটুকু? ইসলামের ছাপই যদি হইতো তাহলে এই আওয়াজ কেন একটু পরে পরে শুনতাম? অথচ সিগন্যাল তো দিলেন আল্লাহ 2013-তে বাংলাদেশে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসলো, কিন্তু কোনো বিপর্যয় ঘটলো না, কারণ সিগন্যাল ছিল। তো সিগন্যালে কোনো বিপর্যয় ঘটে না, সতর্কবাণী ছিল, এই জন্য কোনো বিপর্যয় হয় নাই। কালকে যদি বিপর্যয় হয় কি করবেন?
কি করবেন? আর্মি আদালতে যায় কেস করবেন, না সুপ্রিম কোর্ট, না হাই কোর্ট, না পুলিশ? কোন জায়গায় করবেন? মুসলমান যদি আমি হইতাম, ইসলামের ছাপ যদি আমার ভিতরে থাকতো, তাইলে এই আওয়াজ কেন আসতো? ইসলামের ছাপ যদি থাকতো, পায়ে হাত রেখা বলে, তাহলে যুবক নেটে দেখা চুল কেন কাটতো? ডিজাইন কেন নেটের থেকে নিত? ইসলাম কি চুলের ডিজাইন দেয় না? মা বোন কেন সাজগোজ নেটের থেকে করতো? ইসলাম কি সাজগোজ দেয় না? ইসলাম কি সাজগোজ দেয় না? যদি মুসলমানই হইতাম, তাহলে ইসলামের ছাপ নাই কেন আমার ভিতরে? আমি তো সুখী হইতে চাই, সুখ তো আল্লাহ মুসলমানকে দিতে চায়। এই জন্যই তো আপনাকে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন, প্রিয় পাত্র বানায়া করলেন। আগে আপনি প্রিয় হয়েছেন, তারপরে মুসলমান হয়েছেন। কোরআন এটাই বলে, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আপনি আগে প্রিয় পাত্র হয়েছেন কার কাছে? কি কোন আল্লাহ? এরকম বলেন ৯৯ পদের মালিক আল্লাহর কাছে আমি প্রিয় পাত্র। দুনিয়ায় সমাজ না পদস্থ মানুষের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য সারা দিন দৌড়াইতে থাকে। আমরা তো সচক্ষে দেখি, সারা দিন দৌড়াইতে থাকে শুধু একজন সামান্য পদস্থ মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য। একজন কমিশনারের কাছে, একজন এমপির কাছে, একজন মন্ত্রীর কাছে, একজন চেয়ারম্যানের কাছে, একজন উচ্চ পদস্থের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য সারাদিন দৌড়ায়। অথচ আল্লাহ 24 ঘন্টা ভোগ করে, সমস্ত চাবি যার কাছে, সমস্ত সুইচ যার আন্ডারে। অফ করতে দেরি, অফ হইতে দেরি হবে না। হায়াত কার হাতে? মৌত, সুস্থতা, অসুস্থতা, ধন, দারিদ্রতা। নাহলে কবি কেন বলবে সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা? সন্ধ্যা বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলা। জানোস এভরিথিং যার হাতে। কিন্তু বলবেন উল্টা পাল্টা করতেছি, কিছু তো বলে না। হ্যাঁ, এটারও একটা কারণ আছে। আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে কিচ্ছু বলে, শুধু এতটুকু বলছে না বেরুন কাইফা তাফালুন, আমি তাকায় তাকায় দেখি তুই কি করিস। দ্বিতীয় বলছেন ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, সীমারেখার অপেক্ষায় থাক, আমিও তোর সাথে অপেক্ষা করতেছি। আল্লাহর মতো সত্তা রফা সামা বিগাইরি আমাল, যে কুটি ছাড়া আকাশ দাঁড় করায় দিল। বাসাতাল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিন বিছায়া দিল। ওয়া জাআলাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিল। ওই আল্লাহ। হ্যাঁ, আজরাল বিহার ওয়াল হারা বিআমরি, যিনি সমুদ্র, মহাসমুদ্র, নদী নালা শুধু হুকুম দিয়ে প্রবাহিত করলেন। হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। জমিনের উপরে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। পাহাড়ের উপরে রাখতে দেরি, পেরাক হতে দেরি হয় নাই। নদী নালা সমুদ্র মহাসমুদ্রে রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় না। মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। পাহাড়ের উপরে রাখতে দেরি, ঝর্ণা ফাইটা বাহির হতে দেরি হয়। ওই আল্লাহ আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য আপনি নড়তে পারেন, চড়তে পারেন। এই জন্য যুবক দামি যৌবন পাওয়ার পরেও
ইচ্ছা মতো চলতে পারে, নাইলে ওর বাহাদুরি উৎস কি? বলো যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকাইতো? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে তো প্রথম রাত্রি ভেঙে যেত। মনে হয় বোঝেন না?